সবক নং 16। নামাজের জিকির সমূহের অর্থ: কতদিনের পড়া আলহামদু প্রশংসা লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, রব্বি প্রতিপালক। 2 নামাজের সুন্নাত: গতদিনের পড়া আস্তে আমিন বলা। 2 ফজর এবং জোহরে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, আসর এবং ইশার আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরা বুরুজ হতে সূরা বাইয়িনা পর্যন্ত এবং মাগরিবে কেসারে মুফাসসাল অর্থাৎ সূরা জিলজাল হতে সূরা নাস পর্যন্ত কেরাত পড়া। নতুন পড়া ফজরের প্রথম রাকাতে দীর্ঘ করা অর্থাৎ দ্বিতীয় রাকাতের প্রথম রাকাত হতে পৌনে 1 অথবা অর্ধেক পরিমাণ কেরাত পড়া। 3 কবিরা গুনাহ, যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যদি রহম করেন। গতদিনের পড়া ফখর করা অর্থাৎ বড়াইকে উপরে রাখা, সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবীর সাহায্য না করা। নতুন পড়া কারো মালের ক্ষতি সাধন করা। গুনাহের ক্ষতি সমূহ যা দুনিয়াতে ঘটে থাকে। গতদিনের পড়া পাপী ব্যক্তি আল্লাহর নিকট অপদস্থ, অসম্মানীয়, হীন, জঘন্য হয়ে যায়। অধিকন্ত জনসমাজেও তার কোনো ইজ্জত সম্মান থাকে না। গুনাহের অশুভ ক্রিয়া শুধু গুনাহকারীর ব্যক্তির উপরে পতিত হয় না, বরং অন্যান্য সৃষ্টির উপরও পৌঁছায়, যেই কারণে জীবজন্তুরা পর্যন্ত ওই পাপের জন্য অভিশাপ ও বদদুয়া করে। নতুন পড়া গুনাহ করলে মানুষ বিবেক শূন্য হয়ে যায়, বুদ্ধি হ্রাস পায়। সর্বোপরি গুনাহ করাই বুদ্ধিহীনতার প্রমাণ। কেননা যদি তার আকল ঠিক থাকতো, তাহলে পরাক্রমশালী আল্লাহ, যিনি দোজাহানের মালিক, তার নাফরমানি করত না এবং গুনাহের সামান্য লজ্জত পেয়ে দুনিয়া ও আখিরাতের লাভ ধ্বংস করত না। 5 নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গতদিনের পড়া কোনো নেক কাজের প্রতিফলন এমন হয় যে যদি কোনো কাজে সমস্যা দেখা দেয়, তা করা না করার ব্যাপারে যখন কোনো স্থির সিদ্ধান্ত নিতে অপারগ হয়, তখন ওই সংশয় দূরীভূত হয়ে যায় এবং যে কাজে শুধু মঙ্গল সেই দিকে মনের রায় প্রকাশ পায়। যেমন ইস্তেখারা নামাজের পর দোয়া করলে ফল হয়। কোনো নেক কাজের দ্বারা এই ফল হয় যে ওই ইবাদতের উসিলায় তার সকল কাজের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। যেমন হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, তুমি আমার জন্য দিনের প্রথমে 4 রাকাত নামাজ পড়ে নাও, আমি তোমার দিন খতম হওয়া পর্যন্ত তোমার সকল কাজের সমাধান করে দিব। নতুন পড়া কোনো নেক কাজের মধ্যে এই গুণ নিহিত রয়েছে যে তার দ্বারা মালের মধ্যে বরকত হয়। যেমন ক্রেতা বিক্রেতা সত্য বলে এবং নিজের মালের মধ্যে দোষ ত্রুটি প্রকাশ করে দেয়া, এমন সত্যবাদী, তার দ্বারা উভয়ের জন্য কারবারে বা ব্যবসায় বরকত হয়। বুখারী ও মুসলিম।